11 1 প্লাস x/2 হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতি x³ এর সহগ নির্ণয় করো। তাহলে x³ এর সহগটা নির্ণয় করতে হবে। x³ এর সহগটা কত আসে দেখো, আমরা এই সূত্রটা প্রয়োগ করে আমরা অঙ্কটা করতে পারি যে 1 এর উপরে সরাসরি কি আসবে, এই n এর মানটা চলে আসবে। n মানে এই 8 আর x মানে এই 1, y মানে x/2। তাহলে আমরা লিখতে পারি 1 এর পাওয়ার কত 8, 8 দিলে যে কত না দিলে একই কত, তাহলে সরাসরি আমরা 1 এ লিখতে পারি 1 প্লাস, এখানে যেহেতু প্লাস আছে আর সমস্যা নাই, ঝামেলা কমে গেল, প্লাস তাহলে সবগুলোই প্লাসের মান হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে NCR মানে কত, এখন 8C1, 1 দিলে যে কথা না দিলে একই কথা, তাহলে x/2, 1 দিলে যে কথা না দিলে একই কথা, তাহলে প্লাস 8, এখানে হবে তোমার C2, তাই না, 2, তাহলে 1 দিলে যে কথা না দিলে একই কথা, যেহেতু তাহলে x/2 এখানে হবে 2 প্লাস 8C3 আর x/2 দি পাওয়ার 3 প্লাস ডট ডট ডট। তাহলে আমরা যেহেতু x³ এর মানটা বের করব, তাহলে আমরা লিখতে পারি এরকম যে 1 প্লাস, এটা তো 8 হবে, আর 8 যেহেতু উপরে নিচে 2 আছে তাহলে 4 হয়ে যাবে, 4 কাটাকাটি করলে 4x প্লাস, এটাকে আমরা করতে পারি কিন্তু, অর্থাৎ 8 এবং 7 নিচে হবে 1 এবং 2 2 ঘর, আর এটা হবে কত x/2 4, তাই না, প্লাস এখানে হবে 8 7 6/1 2 3, আর এখানে হবে তোমার x³/8। তাহলে এই 8 এটি কাটতে পারি, এই আমরা এদিক দিয়ে কেটে আসি দেখি, তাহলে আমাদের সুবিধা হবে 1 প্লাস 4x প্লাস, এখানে কাটতে পারি 4 2 8 4 7x, তাই না, আর এখানে আসছিল আমাদের যেহেতু x², তাহলে x², তাহলে x² হবে প্লাস, এখানে হবে তাহলে এই 8 কাটতে পারি, আর এটা কাটতে পারি 6, তাহলে থাকবে 7x³ প্লাস ডট ডট ডট। তাহলে আমাদেরকে বলছে x³ এর সহগ, তাহলে x³ এর সহগ যেহেতু আমরা x³ পেয়ে গেছি, x³ এর সহগ কত 7, তাহলে আমরা লিখতে পারি যে এরকম প্রশ্নটা দেখে একবারে তোমরা সুন্দর সাজিয়ে লিখতে পারো স্থিতিতে, যে অ্যান্সার লিখতে পারি, অ্যান্সার যে 1 প্লাস x/2 হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতির x³ এর সহগ 7, তাই না, এটা আমাদের অ্যান্সার। 12 তোমার 2 প্লাস x/4 হোল টু দি পাওয়ার 6, তাহলে দ্বিপদী উপপাদ্যর সাহায্যে পাই। আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে পাই যে এরকম, এটাকে আমরা লিখতে পারি যে 2 দি পাওয়ার 4/6 ইকুয়াল টু, এরকম লিখতে পারি যে 2 দি পাওয়ার 6 প্লাস, এখানে 6C1 2 দি পাওয়ার যেহেতু 6 - 1, আর এখানে লিখতে পারি যে এটা যেহেতু প্লাসের অঙ্কের কোনো সমস্যা নাই, ঝামেলা কম, তাহলে এখানে লিখতে পারবো x/2, যেহেতু 1 আছে পাওয়ার 1 দিলে যে কথা না দিলে একই কথা, প্লাস 6C, এখানে 2, যেহেতু 2 এর উপর কত হবে 6 - 2 হবে এই 2টা, আর x² এখানেও 2 হবে এই পাওয়ারটা, এখন প্লাস এখানে আমাদের আরেকটা ঘর বাড়াইতে পারি, আমাদের কিউব পর্যন্ত বললে আমরা কিউব রাখতে পারি, অর্থাৎ 6C3 টু দি পাওয়ার 6 - 3, আর এখানে x/2 দি হোল স্কয়ার, এখানে হবে 3 প্লাস ডট ডট। এখানে খেয়াল করো
আমরা যদি এটাকে নিতে চাই এরকম কত হবে, 2 এর উপরে 6 তাহলে হবে আমাদের 64, যেহেতু এটা প্লাসের প্লাস, এখানে হবে 6 আর 6, আর এখানে হবে তোমার 5 হবে 5 থাকলে হবে 32, আর এখানে আছে আমাদের x/2 প্লাস c6, এখানে 6 আর এসে 5, 2 ঘর 1 এবং 2, আর এখানে হবে তোমার যেহেতু 6 থেকে 2 গেলে থাকবে 3, তাহলে থাকবে হবে আমাদের কত হবে 8 হয়ে যাবে 8। এখানে কত 4 থাকবে, তাহলে হবে 16, সরি এটা হবে 16, আর এখানে হবে x²/4, এখানে হবে প্লাস, এটাকে আমরা বিস্তৃতি করলে আমরা লিখব 6, 5 আর হবে 4, যেহেতু 3 করে 1, 2, 3, এখানে লিখতে পারি আমরা যেহেতু 3 করে 3, তাহলে হবে 8, আর এখানে হবে x³/8 প্লাস ডট ডট। এখন আমরা এটাকে গুণ করে কাটাকাটি করে কি পাই, আমরা লিখতে পারি এরকম 64 প্লাস এখানে দেখো 16 দুগুণে 32, 16 দুগুণে 32, তাই না? তাহলে এটাকে কাটাকাটি করে দাও তোমরা, 36, 6 36, 36 7 আছে 3, 6 9 96, আর এখানে হবে এক্স, এখানে হবে প্লাস। আমরা এটা একসাথে এটা কাটাকাটি করতে পারি কিনা দেখো তো, সাইড সেরা 16, এটাকে 2 দিয়ে কাটতে পারি, 2 দুগুণে 4, তাহলে এখানে লিখতে পারি কত আমরা 6 দুগুণে 12, 5 12 60, 60 x² প্লাস, এখানে আমরা কাটাকাটি করতে পারি 8 8 কাটতে পারি, আর এখানে দেখো 3 দুগুণে 6, এই 6 কাটতে পারি, 4 5 20, অর্থাৎ 20 x³, তাই না, প্লাস ডট। এখন আমরা করতে পারি এখন যে এটা লিখতে পারি 2 প্লাস x/4 হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল, মান দেওয়া আছে বইয়ের মধ্যে আমাদের যে 1.9975 হোল টু দি পাওয়ার 6। তাহলে এই 6 উপপক্ষের থেকে 6 বাদ দিয়ে দিলে আমরা কি পাই, আমরা পাই 2 প্লাস x/4 ইকুয়াল 1.9975। তাহলে আমরা এটাকে কি করতে পারি, এরকম করতে পারি কিনা দেখো তো, যে একবারে যদি আমরা করতে যাই করতে পারি, ক্যালকুলেটর ইউজ করে করতে পারি, অর্থাৎ x/4 ইকুয়াল যে 1.9975 মাইনাস 2, আরেকটা লাইন যদি একবার সাজাই দাও তুমি, যে বা আমি লিখতে পারি x ইকুয়াল অর্থাৎ 1.9975 মাইনাস 2 ইন্টু 4, গুণ করে দাও একসাথে, তাহলে হয়ে যাবে একটা মান, অর্থাৎ আমরা পেয়ে যাবো খিতা। সুতরাং x সমান সমান 0. যেটা বড় আছে 2টা, তাহলে মাইনাস আসবে মাইনাস 0.1। তাহলে এই x এর মানটা আমরা এই x এর জায়গায় বসাই আমরা করতে পারি, অথবা সরাসরি এটাকে যদি আমি 1 নং সমীকরণ দিয়ে দেই, এটাকে 1 নং সমীকরণ, তাহলে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমি লিখতে পারি যে x এর মান 1 নং সমীকরণে, তাহলে লেখা এবার 1 নং সমীকরণটা এটা যদি হয়, তাহলে আমরা x এর মানটা এদিকে লিখে রাখলাম, x সমান সমান 0 মাইনাস 0.01, আর সব মুছে দিলাম, 1 নং সমীকরণটা শুধু রাখলাম। লেখো x এর মান 1 নং, তোমরা কি তোমরা এগুলো মুছে দিয়ে শুধু এটা রাখলাম 1 নং সমীকরণটা, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এটা তাহলে কি হবে, 64 প্লাস 96 মাইনাস 0.01 প্লাস 60 ইন্টু মাইনাস 0.01 হোল স্কোয়ার প্লাস 20 ইন্টু 0 মাইনাসের 0.01
অল কিউব প্লাস ডট ডট। তাহলে এখন সরাসরি তোমরা এটা ক্যালকুলেটর একবার টিপ দিয়ে করে ফেলতে পারো, সবটা করলে আমরা একটা রেজাল্ট পেয়ে যাব। রেজাল্টটা কি হবে তোমরা একটু ক্যালকুলেটর করে চেষ্টা করো, আমি দেখাও। 63.5215 এরকম হবে, প্রায় এরকম হয়ে যায় আমাদের রেজাল্টটা। তোমরা সবাই দেখো 13। অবশ্যই আমাদের সূত্রগুলো মনে রাখতে হবে, সূত্রটা পারলে আমরা অবশ্যই পারবো। সূত্রটা ভালো করে দেখে রাখতে হবে, শিখে রাখতে হবে, কয়েকবার সূত্রটা লিখবে তাহলে পারবে। আমরা দেখো 13 বলছে এখানে যে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে, দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে এত পয়েন্ট এত এর মান 4.5 নির্ণয় করো। তাহলে লেখো 13, এখানে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে আমরা পাই অর্থাৎ 1.99 পাওয়ার 5। এটাকে যদি আমরা এইভাবে লিখি যে 1 + 99, তাহলে দুইটা মান এটাকে এ ধরলাম, এটা বি ধরলাম, যোগ করা আবার এটি পাইতেছি, তাই না? তাহলে এটা লিখছি 5, অর্থাৎ তাহলে দ্বিপদী উপপাদ্যর সাহায্যে পাই, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে পাই। আমরা লিখতে পারি কি তা সরাসরি লিখতে পারি না, যেটা 1/5 আমরা যেটা এর মানটা সরাসরি লিখে দিই 5, তো 5 লিখলে যে কথা, না লিখলে তো একই কথা। এটা তো বারবার বলতেছি তোমাদের বোঝার জন্য, তাহলে আমরা আর লিখলাম না, সরাসরি আমরা 1 এ লিখে দিলাম প্লাস। আর যেহেতু এনসিআর এন মানে আমাদের 5, অত 5C1 1 লিখলে যে কথা, না লিখলে একই কথা, তাহলে আমরা লিখতে পারি যে 0.995, অর্থাৎ ওই 1 দিলে যে কথা, না দিলে একই কথা। তাহলে প্লাস 5C2, তাহলে এখানে লিখতে পারি আমরা 0.99 এখানে হবে আমাদের 2 প্লাস। যেহেতু আমাদের বলছে কোনো পদ কতটুকু বলছে মনে আছে, তাহলে এখানে বলছে যে তোমার 4.5 নির্ণয় করতে বলছে। এখানে 6 থাকলে আমাদের 5 তাহলে 6টা পদ হয়, অবশ্যই আমরা জানি। আমরা লিখতে পারি যে 5C3 9 5C4, এখানে লিখতে পারি 0.994 প্লাস, এখানে লিখতে পারি আমরা 5C5 অর্থাৎ 0.99 পাওয়ার এখানে হবে 5। তাহলে প্রত্যেকটা আমরা কি করেছি যে এক এক বাড়ছে, অর্থাৎ আমরা আগে আমরা এই বিষয়গুলা 10.1 আলোচনা করেছি কিভাবে এগুলা করতে হয়। দেখতে তোমরা অবশ্যই ওই পার্টটা দেখে নিবে, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এখন আমাদের 5 থেকে 6টা পদ হয়, 1 2 3 4 5 6টা পদ হয়ে গেছে। তাহলে এখানে দেখো এটা লিখতে পারি 1 প্লাস এটাকে আমরা কত পাই 5, তাই না? 5 ইন্টু এটাকে গুণ করতে হবে 9 দিয়ে, প্লাস এটাকে আমরা কত পাবো, যদি আমরা ভেঙে করি তাহলে আমরা লিখতে পারি এরকম, যেহেতু 5 এখানে আমরা 10 পাবো, অর্থাৎ 5 আর হবে 4, আর এখানে নিচে হবে 1 2 ইন্টু এখানে 99 আর স্কয়ার প্লাস এখানে হবে 5 4 3 নিচে হবে 1 2 3, তাহলে এখানে এটাও গুণ অবস্থা আছে, অর্থাৎ 993 প্লাস। আর এখানে আমরা পাবো তোমার 5 4 3 2, এখানে নিচে পাবো 1 2 3 4, আর এখানে আছে 0.99 পাওয়ার 4 প্লাস এটা জেরে আসবে সরাসরি 1 দিয়ে গুণ দিলে যা আছে তাই হবে, অর্থাৎ এটাকে 0.99 হবে। এখন এটাকে আরেকটু ছোট করে আমরা এরকম পাই যে 1 প্লাস 5 ইন্টু 99, যেহেতু এটাকে আমরা গুণ করতে হবে, আর প্লাস এটার সাথে আমাদের হবে তোমার 5 দ্বিতীয় কাটলে দ্বিতীয় বলে 4 2 5 দুগুণে 10 10, আর এটা গুণ করলে হবে 0.99 হোল স্কয়ার প্লাস এটা করলে আমরা পাবো 3 কাটলে এটা হবে 2 দুগুণে 4 5 দুগুণে 10
10.99 টু দি পাওয়ার 3 প্লাস এখানে আমরা পাবো, এটা কাটাকাটি করলে কি পাই, 2 2 কাটতে পারি, 3 3 কাটতে পারি, 4 4 কাটতে পারি, 5 5 যেটাকে গুণ করতে হবে, 5 ইন্টু 0.99 টু দি পাওয়ার 4 প্লাস 0.99 টু দি পাওয়ার 5। তোমরা সরাসরি কি করবে, এটাকে একবারে সবটা ক্যালকুলেটরে গুণ করে নিবে। 31.3849 31.3849 4.7 যেতে বলছে, আমরা 4.7 লিখলাম, এত প্রায়, হ্যাঁ 4.7 স্থান পর্যন্ত, 4.7 স্থান পর্যন্ত নির্ণয় করা হলো। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছ।